খেয়াল করি হ্যাচব্যাকের তুলনায় সব দিক থেকে এরা একটু বড় হয়। সিডান কারে আমাদের ইঞ্জিন এরিয়া আলাদা, প্যাসেঞ্জার এরিয়া আলাদা এবং লাগেজ কম্পার্টমেন্ট আলাদা। তাহলে তিনটা যদি আলাদা হয়, হ্যাচব্যাকে তো দুইটা ছিল, এখানে তিনটা, তাহলে লেন্থ বাড়বে না কমবে? লেন্থ বাড়বে, হুইল বেস বাড়বে, সেক্ষেত্রে ইঞ্জিনের ক্যাপাসিটিও বাড়বে। এখন ইঞ্জিনের ক্যাপাসিটি কেন বাড়বে? স্যার লেন্থ বাড়ার কারণে লাগেজ কম্পার্টমেন্ট বাড়ছে, পিছনে একটা সিট এরিয়া বাড়ছে, তার মানে ওটা ছিল 4 সিট, এটা হচ্ছে 5 সিট। তো 5 সিট পাশাপাশি পিছনে লাগেজ কম্পার্টমেন্ট, তাহলে অবশ্যই মোটামুটি 200 কেজি ওজন বাড়ছে। তাহলে 200 কেজি হইলে কি সেই 800 বা 600 দিয়ে গাড়ি চলবে? সেক্ষেত্রে 1300 1500 বা 1000 নিতে হবে। তো সেক্ষেত্রে ইঞ্জিনের এরিয়া বাড়বে। পাশাপাশি লোড যত বাড়ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমলে তো আমার তলা লাগবে, সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও বাড়তেছে। তাহলে ওই তুলনায় এই গাড়িগুলোকে আমরা বলছি সিডান কার। সিডান কার কোনগুলো? এই ধরনের গাড়িতে তিনটা সেপারেট আলাদা, ইঞ্জিন এরিয়া আলাদা, প্যাসেঞ্জার আলাদা, লাগেজ কম্পার্টমেন্ট আলাদা, যার কারণে লেন্থ বাড়বে, হুইল বেস বাড়বে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়বে, রুফের দৈর্ঘ্যও বাড়বে, একই সাথে 5 সিট এবং একই সাথে আমার কি করতেছে ইঞ্জিনের ক্ষমতা। তাহলে ওই গাড়িগুলোতে যদি আমি 8 থেকে 10 ইঞ্চি টায়ার ইউজ করি, এখানে কি সেম টায়ার ইউজ করলে হবে? যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়াইছি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেন বাড়বে? টায়ার সাইজ বাড়াইলে তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়তেছে। তার মানে সব তুলনায় এই গাড়িগুলো ওর থেকে একটু বেশি। তাহলে আমি যদি উদাহরণ দিই, আমাদের বাংলাদেশে 70% মূলত এই সিডান গাড়ি সব। এক্সিও, প্রিমিও, করোলা যে গাড়িগুলো আছে এগুলোকে আমরা সিডান গাড়ি বলতেছি। কেন? ওই যে দেখেন তিনটা এরিয়া আলাদা আলাদা, লাগেজ কম্পার্টমেন্ট আলাদা, তার কারণে ইঞ্জিনের ক্যাপাসিটি বাড়ছে, হুইল বেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স সবকিছু। তাহলে হ্যাচব্যাকটা এখন ক্লিয়ার। তাহলে এর তুলনায় যার যা যেগুলো ছোট ছোট সেগুলোকে আমরা হ্যাচব্যাক বলতেছি। এবার তাহলে এটা একটু লিখে নেন। হ্যাচব্যাকের কি চেসিও ছোট হয়? হাতের জায়গা কম, রিম সাইজ, লেন্থ ছোট হলে তো চেসিস ছোট। লিখে নেন 2 নম্বর সিডান কার। এই আর 3 সিডান কার লিখছেন, দেখেন এই গাড়িতে তিনটি আলাদা ইউনিট থাকবে, এই গাড়িতে তিনটি আলাদা ইউনিট থাকবে। তিনটি আলাদা ইউনিট থাকবে। লিখুন ইঞ্জিন, কমা দিয়ে লেখেন প্যাসেঞ্জার, কমা দিয়ে লাগেজ, সম্পূর্ণ আলাদা, এবং লাগেজ এরিয়া সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। পাশাপাশি হুইল বেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, পাশাপাশি হুইল বেস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ছাদের দৈর্ঘ্য বা রুফের দৈর্ঘ্য, রুফের দৈর্ঘ্য হ্যাচব্যাকের তুলনায় বেশি, হ্যাচব্যাকের তুলনায় বেশি। সিট ক্যাপাসিটি লেখেন 5 সিট, এগুলো 5 জন পর্যন্ত কমফোর্টেবলি বসতে পারে, 5 সিট। এবং নিচে স্পেস দিয়ে লেখেন টায়ার বা রিম সাইজ আছে না, রিম সাইজ আমরা লিখবো 10 থেকে 12 ইঞ্চি। রিম সাইজ লিখবো 10 থেকে 12 ইঞ্চি। রিম সাইজ 10 থেকে 12 ইঞ্চি এবং ইঞ্জিন ক্যাপাসিটি লিখবো 1000 থেকে 1500। 1000 থেকে 1500 সিসি। রিম সাইজ মানে টায়ার। সব সুন্দর তো দুপুরে নাকি ক্লাস হয়, আমরা যে সকালে করতাম ইঞ্জিন সিসি একদম সুন্দর লিখছেন সবার শেষ? বুঝতেছেন স্যার? শিওর? তাহলে ওইটাতে যদি 4 সিট হয়, এখানে 5 সিট, তাহলে 5 সিট হইলে লাগেজ কম্পার্টমেন্ট বাড়ার কারণে লেন্থ বাড়ছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়, ইঞ্জিন ক্যাপাসিটিও সব তুলনায় বাড়ছে। তার মানে হ্যাচব্যাক আর সিডান আলাদা করতে পারবেন রাস্তায় গেলে। কালকে আমরা ক্লাস থেকে কোনো এক সময় বের হয়ে
বলবো যে এটা কি গাড়ি যাচ্ছে, ওটা কি গাড়ি যাচ্ছে, ওটা কি গাড়ি যাচ্ছে, ঠিক আছে? এক্সাম্পল কয়েকটা উদাহরণ লিখে নেন, যেটা আপনারা চেনেন সেগুলো লিখে নেন, যেগুলো চেনেন না এগুলো লিখে ফেলেন। যেমন এক্সিও, প্রিমিও, মিৎসুবিশি ল্যান্সার ইএক্স, টয়োটা করোলা, হোন্ডা সিভিক। বাংলাদেশে তো এসইউভি একটাই, খালি রেঞ্জ রোভার আর ইয়ে প্রাডো, দুইটা আর কি, রিয়েল এসইউভি এই দুইটা, আর বাকি সব ক্রসওভার এসইউভি। মাজদা তো সিরিন কার না, মাজদা হ্যাঁ, মাজদা 3, তারপরে হ্যাচব্যাকও আছে মাজদা। মাজদা, মাজদা কোনটা? মাজদা তো মডেল আছে 15 সালের যেটা তো ভাই সব মডেলই দিয়ে দিয়েছে। MX-5 এক্সেলের কথা বলতে মডেল কি এটা জানি না, দেখতে অনেক সুন্দর, স্পোর্টস কার। স্পোর্ট কার মাজদা 3 দেখি মাজদা আসতেছি। এক্স আচ্ছা লিখছেন, তাহলে সিডান, হ্যাচব্যাক ক্লিয়ার। এবার আমরা পরের স্লাইড আসি, আমার সাথে আসি। এখন আসি সিডান আর স্টেশন ওয়াগন কিন্তু মোটামুটি কাছাকাছি, কিন্তু একটা জায়গা থেকে আলাদা। কি? এটা যদি না বোঝেন তাহলে কিন্তু ধরতে পারবো না। প্রথমে আসি, সিডান কারে যেমন ইঞ্জিন, প্যাসেঞ্জার, লাগেজ কম্পার্টমেন্ট আলাদা ছিল, এখানেও আলাদা। তাহলে কিভাবে বুঝবো স্যার কোনটা কি? এখানে শুধু একটাই আলাদা থাকবে, সেটা হচ্ছে লাগেজ কম্পার্টমেন্টটা সিডানের থেকে একটু বড় থাকবে। তাহলে সিডানের থেকেও যদি লাগেজ কম্পার্টমেন্ট বেশি থাকে, তাহলে সিডান যদি 100 কেজি পর্যন্ত নিতে পারে, ও 200 কেজি, তাহলে 200 কেজির কারণে কি লেন্থ বাড়বে না কমবে? তাহলে ওর তুলনায় এর লেন্থ কিন্তু আরো বাড়বে, তাহলে রুটের দৈর্ঘ্য আরো বাড়বে, হুইল বেস আরো বাড়বে। এখন সবকিছু যদি বাড়ে সেক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা বাড়তে হবে না? ইঞ্জিনের ক্ষমতা এই গাড়িগুলোতে হয় 1500 থেকে 1800 সিসি। তাহলে 1500 থেকে 1800 সিসি যদি বাড়ান, তাহলে লোড দিলে তো গাড়ি ডেবে যাবে, সেক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়বে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়াইতে গেলে টায়ার সাইজ বাড়াইতে হবে। এই গাড়িগুলোতে নরমালি 12 থেকে 14 নাম্বার বা 14 ইঞ্চির টায়ারগুলো ব্যবহার করা হয়। তাহলে সিডান আর স্টেশন ওয়াগন সবাই জানতে করতে পারবেন, শুধুমাত্র একটা জায়গাতেই সমস্যা, মানে পার্থক্য, সেটা হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট। ওর তুলনায় এই লাগেজ কম্পার্টমেন্ট একটু বেশি বড় হয়। যেমন আমরা তো ফিল্টার দেখছি, একটা ফিল্টারকে কল্পনা করি আর একটা এক্সিউকে কল্পনা করি, তো ফিল্টারটা একটু লম্বা না? লম্বা থাকার কারণে এর পিছনে লাগেজ কম্পার্টমেন্ট আর লোড ক্যাপাসিটি অনেকটা করতে গেছে। এখন কথা, আমরা তো তিনটা জিনিস করলাম, হ্যাচব্যাক, সিডান এবং স্টেশন ওয়াগন। এই তিনটা স্যার উদ্দেশ্য কি, করার উদ্দেশ্য কি? আপনি যখন গাড়ি কিনবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি গাড়িটা কি পারপাসে কিনতেছেন। আপনার যদি ফ্যামিলি ছোট হয় তাহলে আপনার জন্য হ্যাচব্যাক, আপনি আপনার স্পিড। যদি আপনার ফ্যামিলিটা একটু বড় হয়, একটা বাচ্চা আছে, আমাকে অফিস যাইতে হবে, আমার বাচ্চাকে স্কুলে রাখতে হবে, মাঝে মাঝে মার্কেটে যাবো, তাইলে আপনার জন্য সিডান। এখন কথা, এই গাড়ি নিয়ে আমরা মাঝে মাঝে গ্রামেও ঘুরতে পারবো, তাইলে কিন্তু আমার সিডান দিয়ে যাবো না, কারণ গ্রামে গেলে মালামাল নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন না, সেক্ষেত্রে আপনাকে একটা লাগেজ বাড়াইতে হবে, সেক্ষেত্রে আপনার জন্য স্টেশন ওয়াগন। তার মানে এক একটা পারপাসে এক এক রকম। এই জিনিসগুলো যদি না জানেন তাহলে ছাদের উপরে লাগেজ বেঁধে নিয়ে আসতে হবে, মিলাইতে পারবেন না। তাহলে এবার আমরা একটু স্টেশন ওয়াগনটা, আমাদের স্টেট কতটা খুব কম পড়েছিল, তো আমরা স্টেশন ওয়াগনটা বাংলাদেশে বেরিয়ে যাবো। লিখে নেন। খারাপ লাগতেছে নাকি? তাহলে আমি বলি আমার মতো করে গুছাই লিখে নেন। লেখেন যে এই ধরনের গাড়িতেও সিডানের মতো সেম, শুধু রেয়ার এই ধরনের গাড়িতেও সিডানের মতো ইঞ্জিন, কমা দিয়ে লেখেন প্যাসেঞ্জার, লাগেজ কম্পার্টমেন্ট সম্পূর্ণ আলাদা। এই ধরনের গাড়িতেও সিডানের মতো ইঞ্জিন, প্যাসেঞ্জার, লাগেজ কম্পার্টমেন্ট সম্পূর্ণ আলাদা। সিডানের তুলনায় এই লাগেজ কম্পার্টমেন্টটা একটু বেশি বড় হয়। সিডানের সিডানের তুলনায় এই লাগেজ কম্পার্টমেন্টটা একটু বেশি বড় হয়। আপনাকে লিখতে দেন না পিছনে? জি স্যার। সিডানের তুলনায় এই লাগেজ কম্পার্টমেন্টটা একটু বেশি বড় হয়।
যার ফলে হুইল বেস যার ফলে হুইল বেস কমা দিয়ে রুফের দৈর্ঘ্য রুফের দৈর্ঘ্য সিডানের থেকে বেশি রুফের দৈর্ঘ্য সিডানের থেকে বেশি নিচে লাগে 5 ফিট এগুলো কিন্তু 5 সিটের 5 সিট রিম সাইজ লিখবো আমরা 12 থেকে 14 ইঞ্চি রিম সাইজ লিখবো 12 থেকে 14 আর ইঞ্জিনের সিসি লিখবো 1500 থেকে 1800 সিসি আমি আবারও বলছি সংখ্যাগুলো যে দিচ্ছি এগুলো কিন্তু রেফারেন্স সব গাড়িতেই যে অ্যাকুরেট মিলবে এমনটা না এমনও গাড়ি আছে ইউরোপিয়ান একটা বিএমডব্লিউ গাড়ি সিডেন কার কিন্তু 4800 সিসি সেখানে আবার মিলাইতে পারেন না এটা আমি আপনাকে দিচ্ছি একটা ধারণার জন্য যে ম্যাক্সিমাম গাড়িগুলো এই রেঞ্জের মধ্যেই হয় যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ স্পিড বাড়তেছে ক্ষমতা বাড়তেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়তেছে টায়ারের নিয়মটা 12 থেকে 14 ইঞ্চি যে তিনটা পয়েন্ট লিখলাম বুঝতেছেন আপনাদের কাছে রেসপন্স অনেক কম বুঝাইতে পারতেছি না নাকি ইঞ্জিন কি ইঞ্জিন আওয়াজ অনেক কম আওয়াজের উপরে কিন্তু ওয়াজ জমে বলতেছি ঠিক আছে মাঝে মাঝে বলে না যুবক আওয়াজ দে রেসপন্স না করলে কিন্তু ক্লাস নিয়ে মজা হবে না বুঝলে কোশ্চেন করবেন এগুলো কোথায় লাগবে গাড়ি যখন কিনবেন এখন কথা স্যার আমি তো গরিব মানুষ আমি তো গাড়ি কিনবো সিসি কত ওই যে জব কার্ড আছে না জব কার্ডের একটা পয়েন্ট থাকবে বডি স্ট্রাকচারের উপর ভিত্তি করে এটা কোন ক্যাটাগরি এখন আমরা আসি তিনটা পড়ছি একটা হ্যাশব্যাক গাড়ি আসছে আপনার কাছে আর একটা স্টেশন ওয়াগন আসছে দুইটারই সমস্যা প্লাগে দুইটারই আপনি স্পার্ক প্লাগ চেঞ্জ করে নতুন করে লাগাই দিয়েছেন লেবার চার্জ কোনটাতে বেশি ধরবেন কোনটাতে কম ধরবেন নাকি দুইটাতেই সেম ধরবেন স্টেশন ওয়াগনে বেশি দাও এই স্টেশন ওয়াগনে বেশি দাও স্টেশন ওয়াগনে বেশি ধরবেন কেন কারণ এই গাড়ির আপনার কি বড় সিসি বড় এবং গাড়ির এই কি বলে মেইনটেনেন্স খরচটা ওই হিসাব করে বড় হবে বড় হবে। কিন্তু হ্যাশব্যাগে আমি কিন্তু স্টেশন ওয়াগনের মতো ধরতে পারবো না না। যেমন আমি যদি ওয়াশের কথাই ধরি আপনি ওয়াশে একটা হ্যাশব্যাগ গাড়ি ওয়াশ করবেন আর একটা স্টেশন ওয়াগন ওয়াশ করবেন হ্যাশব্যাগের জন্য ওয়াশের চার্জ কিন্তু নেয় 550 থেকে 600 টাকা কিন্তু সেই তুলনায় স্টেশন ওয়াগনে কিন্তু 700 থেকে 800 টাকা নেয় কেন কারণ ওর গাড়ি বড় ওর পানি খরচ বেশি হবে ওর সময় একটু বেশি লাগবে তাহলে এই জিনিসগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন এখন আপনাকে ইঞ্জিনিয়ার বলতেছে আপনি কি গাড়ি কাজ করতেছেন ওখানে আপনি অ্যান্সার দেবেন যে স্যার আমি ফিল্ডারে কাজ করতেছি অথবা আপনি বলতেছেন স্যার আমি স্টেশন ওয়াগনের কাজ করতেছি আপনার ল্যাঙ্গুয়েজ দিকে কিন্তু আপনার উপর একটা পজিটিভ ভাব ক্রিয়েট হবে এবং এই জিনিসগুলো পরবর্তীতে নিজে কোনো প্রতিষ্ঠান দাঁড় করাইতে যান কোনো একটা মানুষের সাথে কমিউনিকেশনের ব্যাপারগুলোতে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট একজন কথা বলতেছে সে শুধু বাংলায় বলতেছে আমার আর একজন কথা বলতে বলতে মাঝে মাঝে ইংরেজি ঢুকাচ্ছে ওখানে একটু বেশি ওনাকে স্ট্যান্ডার্ড মনে হয় না এখন জিনিসগুলো এই বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা আচরণ আপনি স্টেশন ওয়াগনের কথাটা জানেন এবং ওর মধ্যে কি কি আছে সেটাও জানেন আর একজন স্টেশন ওয়াগন কোনো জিনিস শোনেই না এটা আমাদের পার্থক্য তাহলে আপনার যেহেতু মোটামুটি আপনাদের অনেকের প্ল্যান আছে বিজনেস করার এবং ম্যাক্সিমাম আপনারা দেশের বাইরে যাবেন দেশের বাইরে কিন্তু এই কথাগুলো ইউজ হবে এগুলো ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন এখন আপনাকে স্টেশন ওয়াগন বলতেছে আপনি সারাদিন গাড়ি খুঁজতেছেন যে কোথায় স্টেশন ওয়াগন লেখা আরে সবই কেন জানি প্রিমিয়ার সবই কেন জানি আউটল্যান্ডার এখানে তো স্টেশন ওয়াগন কথা নাই স্টেশন ওয়াগন মানে ওই বডির উপর ভিত্তি করে স্টেশন ওয়াগনের কাজ এখন আপনি সারাদিন
থাকলেও হবে না। এখন আপনাকে বলতেছেন কই মাছ ধরা যায় না, কই মাছ আপনি ধরেন না, সেক্ষেত্রে পাঙ্গাস মাছ ধরলে তার কই হবে না। ব্যাং ধরো। এইটা কিন্তু আপনাকে অন্যান্যদের তুলনায় আলাদা করার জন্য এইটা। আমি কিন্তু চাইলে এত কিছু না বলে সরাসরি ইঞ্জিনে ঢুকতে পারতাম, কিন্তু ইঞ্জিনে ঢুকলে আপনাকে ইঞ্জিনে এক্সপার্ট বানায় লাগবে, তো দিন শেষে আপনি এগুলো ভালো চেনেন না, ওই এক্সপার্ট দিয়ে খুব একটা বেশি মনে হয় না আগ্রহ করে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে আগাম, তাহলে অবশ্যই একটু গুরুত্ব সহকারে শুনবেন, পড়বেন এবং লিখবেন, পাশাপাশি বাসায় গিয়ে কিন্তু একটু